আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যারা যদি ফেসবুক সত্যিকারীভাবে ভালো এবং সিরিয়াস ইউজ করতে চান তাইলে আপনার জন্য 100% কার্যকর হবে। আমি হয়তোবা নিজের ফেস শো করতেছি না, কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো 100% একজন নতুন ইউজারদের জন্য বা নতুন যারা ফেসবুকে নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কার্যকর হবে। যেমন ফেসবুকে অনেক ভিডিও পাওয়া যায়, এখানে কমেন্ট করেন, 2টা কমেন্টের রিপ্লে কমেন্ট করেন, হ্যাঁ, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো এতে হয়তো বিশ্বাস করে অনেকেই কমেন্ট করে। তো এতে আপনার কিন্তু একদম ওইরকম কোনো লাভ হইল না। যেমন এঙ্গেজমেন্ট কী জিনিসটা, এটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে, প্রথম বুঝতে হবে। আপনি একজনের ভিডিওতে কমেন্ট করলেন, কমেন্ট করার পর প্রমাণস্বরূপ আমি বলতেছি যে প্রমাণটা দেখবেন। কমেন্ট করার পর দেখবেন যে আপনি যার পোস্টে কমেন্ট করছেন, আপনি যখন ফেসবুক ওপেন করেন ওই মানুষটার পোস্টই আপনার সামনে শো হয়, ওই মানুষটার পোস্টই আপনার সামনে শো করে। তো কেন? কারণ আপনি তার পোস্টে কমেন্ট করছেন, তার মানে আপনি আপনি তারে লাইক করছেন বা তার পোস্টের প্রতি আপনি ইন্টারেস্টেড, এটা ফেসবুক বুঝে যায়। বুঝে যাওয়ার পরে তার যতগুলো পোস্ট আছে ওই সবগুলোই আপনার সামনে হয়। যেমন আপনি যত মানুষকে কমেন্ট করবেন ওই সবার পোস্টগুলো দেখবেন আপনার কাছে, আজকে হোক সে একদিন আগে ছাড়ছে, 2 দিন আগে ছাড়ছে, ওইটাও আপনার কাছে আসবে। আপনি একদিন পরে রোলিংয়ের মধ্যে চলে আসবে। তো এই জন্যে আপনারা নতুন যারা কাজ করতেছেন আপনারা ফেসবুক দেখবেন এবং স্টার সেন্টার যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন। স্টার সেন্টারদেরকে সাপোর্ট করলে লাভ এটা হয় যে তারা আপনাকে, যেমন স্টার যে উইকলি চ্যালেঞ্জগুলো, এগুলো অনেকেরই পূরণ হয় না, অনেকের উইকলি চ্যালেঞ্জ বা স্টার অনেকেই পায় না। তো আপনি যখন স্টার সেন্টারদের সাথে সংযুক্ত থাকবেন, তাদেরকে ফলো দিয়ে রাখবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, তারা নতুন নতুন পোস্টগুলো যখন দেবে তখন আপনি কমেন্ট করবেন, তখন তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। এই সুসম্পর্ক তৈরি হইলে তখন দেখা গেছে যে আপনাকে তারা সাপোর্ট করবে। তো সাপোর্ট করলে আপনার স্টারের যে চ্যালেঞ্জগুলো, ওই চ্যালেঞ্জগুলো আপনার এক সময় পূরণ হয়ে যাবে। তো মূল কথায় আসি। তো নতুন যারা কাজ করতেছেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিনে কোনো কিছু হয় না। আপনাকে নিয়মিত যে কাজগুলো করতে হবে, যেমন আপনাকে প্রথমত টাইম মেনটেন করতে হবে। টাইম মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে। যেমন কীরকম টাইম মেনটেন করতে হবে, যেমন আমরা বাংলাদেশের মধ্যে উইকেন্ড যেগুলো আছে, যেমন যে ধরেন শুক্রবার বা শনিবার, হ্যাঁ, যেমন শুক্রবার বৃহস্পতিবারের রাত্রে আপনি 12টা পর্যন্ত, রাত্রে 7টার থেকে 12টা পর্যন্ত পোস্ট করবেন এবং 4-5টা পোস্ট করবেন। শুক্রবারে 5টা 6টা পোস্ট করবেন। পোস্টের মধ্যে সবচেয়ে থেকে বেশি রাখবেন আপনার রিলস ভিডিও আর ফটো, এগুলা পোস্ট করতে থাকবেন। প্রতিদিন 3টা ফটো 2টা রিলস অ্যাটলিস্ট নতুন অবস্থায় পোস্ট করতে থাকবেন। পোস্ট করতে করতে একসময় দেখা গেছে যে একটা পোস্ট আপনার হ্যাশট্যাগের মধ্যে পড়ে গেছে বা একটা পোস্ট আপনার ভাইরাল হয়ে গেছে, একটা পোস্টে আপনার 2000 কমেন্ট হয়ে গেছে, তখন এই 2000 লোক আপনার সাথে এঙ্গেজ হয়ে গেল। যারা আপনাকে কমেন্ট করবে, যারা আপনার পোস্টে লাইক করবে, তারা আপনার সাথে এঙ্গেজ হয়ে গেল। এঙ্গেজ হয়ে গেলে তখন আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করলে ফেসবুক ওই 2000 লোকের সামনে আপনার পোস্টটা দেখাইতে বাধ্য। এইভাবেই ফেসবুকে ভাইরাল হয়। যেমন যে ধরেন আপনার যারা অনেক আগে দেখা গেছে অনেক লোক গ্রামগঞ্জের থেকে বিভিন্ন সময় সে কোনো কিছু বুঝতেছে না, কিন্তু সে একটা ভিডিও আপলোড করতেছে, ফটো আপলোড করতেছে, করতে করতে 2 মাস 1 মাস পরে 1টা 2টা পোস্ট ভাইরাল হয়ে গেছে, তখন থেকে তার পোস্ট ভাইরাল হওয়া শুরু হয়েছে। এইটাই হলো সিস্টেম। এই জিনিসটাই বুঝতে হবে যে আপনি, যেমন আপনার ধৈর্য হারাইলে হয় না, ধৈর্য হারাইলে হবে না, আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। আর সাপোর্ট তাদেরকে করেন যাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। কীরকম? যেমন স্টার সেন্টার আছে, তাদেরকে সাপোর্ট করবেন। বড় বড় যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাপোর্ট করবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন। ঠিক আছে? কমেন্ট করলে তখন তাদের পোস্টে ভালো ভালো সুন্দর সুন্দর মজার মজার কমেন্ট করবেন, যেন আপনার কমেন্টটা দেখে অন্য কেউ আপনার প্রোফাইলটা একবার হলেও ভিজিট করে। তো এখানে আপনার কমেন্ট করে যে আপনি 500 1000 ফলোয়ার বাড়ায় ফেলবেন, ওইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না।
ফলোয়ার বাড়াইতে গেলে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, মানুষজনদেরকে আপনার সাথে এঙ্গেজ করতে হবে। আর এঙ্গেজ করতে গেলে আপনি যে কাজটা করতে হবে সেটা 100% আপনি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যেমন যে ধরেন আপনার কাজ আসে সারাদিন কাজ করলেন, রাত্রে সন্ধ্যার পরে যখন আপনি 2-1 ঘন্টা 2-3 ঘন্টা ফেসবুক ইউজ করলেন, তখন আপনি 2-3টা ফটো পোস্ট করলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, রাত্রেবেলা হয়তো 2-1টা ফটো আবার রেডি করে রাখলেন, তখন পোস্ট করলেন। আর সবচেয়ে থেকে বেশি যেমন চলার পথে প্রত্যেকটা মুহূর্ত, যেমন কিছু কিছু বিশেষ মুহূর্ত আছে, আপনি একটা লুক দেখলেন, দেখে তার প্রতি আপনার সহানুভূতি হইল, বা সুন্দর একটা কোনো একটা জায়গা দেখলেন, সুন্দর একটা ছবি দেখলেন, সুন্দর একটা ফুল বাগান দেখলেন, যাই দেখলেন একটা ছবি নিলেন, নিয়ে ওইখানে এটা ফেসবুকে আপলোড দিলেন। এই ছবিগুলোর প্রাধান্য ফেসবুকে বেশি দেয়। তো এই জন্যে আপনারা যতই কন্টেন্ট যাই কিছু করেন, সব কিছুই করতে গেলে আপনাকে লোকজন যেন আপনার সাথে এঙ্গেজ হয়, ওই কার্যক্রমটাই আপনাকে করতে হবে। আচ্ছা, এবার নিয়ম অনুযায়ী আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। তো আমি আজকের এই ভিডিওটা, আমার এটা নতুন পেজ, তো আজকের এই ভিডিওটা যাদের সামনেই যাবে, যারাই দেখবেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনার অনেক উপকার হবে। যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো পরবর্তীতে কিভাবে একদম সাজিয়ে গুছিয়ে, যেমন আপনার ফেসবুকের সার্চ ইঞ্জিন আপনাকে যেন সহজেই ক্যাচ করতে পারে, ওইরকমভাবে কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে পোস্ট লিখতে হয়, ছবি কীভাবে রেজলিউশন দিতে হয়, তারপরে কিভাবে আপনার রিলস আপলোড করতে হয়, ওই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের এখানে কমেন্ট করবেন। এই ভিডিওতে কমেন্ট করলে ওই টেকনিক্যাল বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আমার এই নেক্সট জেন লোল যেই পেজটা আছে, এটা নতুন পেজ, এই পেজের সাথে থাকেন, অবশ্যই ভালো কিছু পাবেন। আর এখান থেকে আপনাদের যার যেই হেল্প লাগবে, যে যেই ধরনের আপনার সমস্যা আছে, ওইগুলো শেয়ার করতে পারেন। শেয়ার করলে দেখবেন যে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকলো যে ভিডিওটা একটু শেয়ার করবেন, আপনার টাইমলাইনে শেয়ার করলে যেন অন্যরা এই ভিডিওটা দেখতে পায় এবং অন্যদের জন্য উপকৃত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।